আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে স্কুল বা কলেজ লাইফের স্টুডেন্টদের জন্য বেসিক্যালি। এবং তোমরা বড়রাও দেখতে পারো যে আমরা কম ইনকাম দিয়ে বা আমরা পকেট মানি দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্ট জার্নি কী করে শুরু করব। দেখো বন্ধুরা, ইনভেস্টমেন্ট জার্নি এটা কিন্তু এমন একটা জিনিস যেটার জন্য আমাদের একটা পিরিয়ড লাগে, যেখানে আমরা ইনভেস্ট করব, একটা লং টার্ম পিরিয়ড, এবং তার সাথে আমাদের পেশেন্স লাগে। সেরকমই এই ইনভেস্টমেন্ট জার্নিতে আমাদের পয়সাও লাগে, কিন্তু পয়সাটা অতটা ইম্পর্টেন্ট হয় না অ্যাট দ্য স্টার্ট এজ, যেখান থেকে তুমি শুরু করবে, যখন তোমার হাতে পকেট মানি দেয় তোমার বাবা মা, বা তুমি খুব কম ইনকাম করো, হয়তো তুমি টিউশন পড়াও, হয়তো তুমি কোনো বাইরে কোনো ইভেন্ট থেকে ইনকাম করো, যে কোনোভাবে ইনকাম করো। আমিও আমার লাইফে আমার যখন বয়স ছিল 19-20 বছর, তখন থেকেই আমি আমার এই ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করেছি। হ্যাঁ, অবশ্যই ইনভেস্টমেন্ট জার্নিটা আরও আগে শুরু করা উচিত, বাট সেটা হয়তো আমার পক্ষে নলেজ ছিল না, বা আমি নলেজ পাইনি, তো দ্যাট ইজ দ্য রিজন আমি শুরু করতে পারিনি। কিন্তু আমার মতে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার পারফেক্ট এজ হচ্ছে যখন তুমি ক্লাস 7 থেকে 8-এ পড়ো, তখনও তুমি হাত খরচা পাও সেই সময় থেকে। আর এখনকার দিনে ইনভেস্টমেন্ট জার্নি খুব ইজি হয়ে গেছে। তুমি একটা অ্যাকাউন্ট খুলে নাও অনলাইনে, একটা কেওয়াইসি করিয়ে নাও, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নাও, তুমি ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারো। আর প্রতিটা বাড়িতে, প্রতিটা বাচ্চার এখনকার দিনে 6-7-এ পড়লেও ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে সবার ক্ষেত্রে। সেকেন্ড, আমরা এই ইনভেস্টমেন্ট জার্নিটা আজকে দেখবো যে আমরা কিভাবে করবো এবং কিভাবে করলে আমাদের এটা একটা ভালো জায়গায় গিয়ে কম্পাউন্ডিং হয় এবং ইনভেস্টমেন্টটা আমাদের দারুণভাবে কাজ করে ফিউচারে গিয়ে। দেখো, ইনভেস্টমেন্ট জার্নিতে এটার মানে এটা নয় যে আমাদের প্রচুর টাকা লাগে, এটা একটা মিথ। টাকা একদম বাজে কথা, অবশ্যই টাকা লাগে, টাকা ছাড়া আমরা ইনভেস্ট করবো কী করে? কিন্তু সেই টাকাটা আমরা আমাদের পকেট মানি থেকেও ম্যানেজ করতে পারি। আমি তো জানি এখনকার দিনের ছেলেমেয়েরা অ্যাটলিস্ট 500 থেকে 1000 টাকা, 2000 টাকা পকেট মানি পায় মান্থলি। এবং এছাড়াও বাচ্চারা অনেক রকম ইনকামও করে। হ্যাঁ, আমি অবশ্যই 5, 6, 7, 8-এর কথা বলছি না, আমি বলছি 11, 12 ফার্স্ট ইয়ারের কথা। যারা মোটামুটি ইনকাম করো, তারা যদি তোমাদের অভ্যাসটা করে নাও যে আমি মার্কেটে ইনভেস্ট করবো, শেয়ার মার্কেটে, আমার টাকাটা আমি ব্যাংকে ফেলে রাখবো না, তাহলে তাদের জন্য এটা অনেক বেশি উপকার হবে। কারণ তুমি যখন একটা চাকরি পাবে বা তুমি যখন একটা বিজনেস করবে, তখন তোমার যেই টাকাটা ইনকাম হবে, তার সাথে সাথে তোমার এই যে ইনভেস্টমেন্ট জার্নিটা তুমি এত বছর ধরে করে এসছো, 5 বছর 10 বছর, এটা তোমাকে একটা প্যাসিভ ইনকাম দেবে, যেটা তোমার অন্য কাজগুলোকে সাপোর্ট করতেও সাহায্য করবে। তার জন্য আমাদের রেগুলার ইনভেস্টেড থাকতে হবে, এবং তার সাথে সাথে আমরা প্রপারভাবে, আমরা ডিসিপ্লিন নেমে এবং পেশেন্স রেখে আমরা ইনভেস্ট করবো। চলো শুরু করা যাক একটা নতুন ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল CMA অভিজিৎ ধর। দেখো, আমরা কিভাবে শুরু করব এবং আমরা কিভাবে কাজ করব। আমাদের লাইফে না সব কিছু দরকার। আমাদের লাইফে যেমন এন্টারটেনমেন্ট দরকার, আমাদের লাইফে ঘুরতে যাওয়া দরকার, আমাদের লাইফে একটা ভালো ট্রিপ দরকার, সব কিছু দরকার। আমাদের লাইফে পড়াশোনা করা দরকার, আমাদের এক্সট্রা কিছু কাজ করা দরকার। সেরকম আমাদের লাইফে এই সেভিংসের হ্যাবিটটাও খুব দরকার। আমরা যারা ইন্ডিয়ান আছি, আমরা বিশেষ করে তারা আমাদের কিন্তু একটা প্রপার ভালো অঙ্কের টাকা প্রতি মাসে সেভিং করি, কিন্তু আমরা প্রপার সেভিংটা করি না, যেখান থেকে আমাদের এই সেভিংটা আমাদের একটা ডবল, ট্রিপল, 5x, 10x করে দিতে পারে। এটা আমাদের একটু নলেজের অভাব আছে বলেই আমরা করতে পারি না। সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, তুমি ছোটবেলায় হাত খরচা পাও, হয়তো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পেলে। তুমি সেই 2000 টাকায় ধরো পেলে, 2000 টাকা, আমি খুব কম অ্যামাউন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, 2000 টাকা দিয়ে তুমি 1000 টাকা তোমার এন্টারটেনমেন্টের জন্য খরচা করতে পারো। সারা মাসে তুমি সিনেমা দেখতে পারো, রেস্টুরেন্টে খেতে পারো, তুমি ঘুরতে যেতে পারো, আরও কিছু এক্সপেন্সেস আছে, তোমার মোবাইলের খরচা থাকতে পারে। তুমি সেখান থেকে 500 টাকা বার করে নাও, এবং সেই 500 টাকা তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো। এবং এই যে তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, সেটা তোমার প্রতি মাসে একটা কি হয়ে যাবে, ডিসিপ্লিন হয়ে যাবে, যে এই 500 টাকা আমার ব্যাংক থেকে প্রতি মাসে কাটবে, এই টাকাটা আমার কমে যাবে। ফলে কি হবে, এই 500 টাকাটা তুমি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, এর মানে এই নয় যে তোমাকে ডাইরেক্ট পার্টিকুলার শেয়ার ইনভেস্ট করতে হবে। এখনকার দিনে অনেক মিউচুয়াল ফান্ড আছে যেখানে মিনিমাম SIP অ্যামাউন্ট 500 টাকা। তো তুমি সেই 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারো, এবং তোমার যদি পরে ইনকাম বাড়ে, তুমি 500 টাকাটা 1000 টাকা করবে, 1000 টাকা 1500 টাকা করবে, 2000 টাকা করবে। দ্যাট ডিপেন্ডস অন ইউর ইনকাম অ্যান্ড ডিপেন্ডস অন ইউর ফ্যামিলি ফাইন্যান্সিয়াল। তো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করলে তুমি একটা 500 টাকা ইনভেস্টমেন্ট করতেই পারো। আরেকটা এক্সাম্পল দিই, আমরা ছোটোবেলায় না অনেক সময় অনেক কিছু কিনি। আমরা একটা দামি 20,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে ফোনও কিনি, এবং তার সাথে সাথে আমরা বাইকও কিনে নিই ছোটোবেলায়। এবং যেগুলো আমার কাছে দরকার নেই, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয় এই বয়সে, যেটা আমার কাছে লাগবে না, সেই জিনিসটাতে আমি টাকা খরচা করে আমার তো লাভ নেই।
তার বদলে সেই টাকাটাই যদি আমি ইনভেস্টমেন্টে ডালতে পারি, তোমার ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসবে সেই টাকায় আমরা সেগুলো কিনতে পারি খুব ভালো হবে। কারণ আমি একটা বাইক কিনতে গেলে, একটা এক্সাম্পল, আমার ধরুন একটা বাইকের দাম 1 লাখ টাকা, আমি 30,000 টাকা ডাউন করলাম, 70,000 টাকা আমাকে কি করতে হচ্ছে, ইএমআই করতে হচ্ছে। সেই 70,000 টাকার ইএমআই 3 বছরে দিতে গিয়ে আমার দেখা যাচ্ছে 1,20,000 টাকা চলে যাচ্ছে, ফলে আমার 50,000 টাকা বেশি যাচ্ছে। তো আমি তো এটাও করতে পারি, এই 70,000 টাকাটা আমি কি করতে পারি, এখন আমি ইনভেস্ট করতে পারি, পরে 3 বছর বাদে গিয়ে 70,000 টাকা যখন 1,20,000 হয়ে যাবে, আমি ডাইরেক্ট গিয়ে বাইক কিনতে পারি। এটা আমরা করতে পারি, বাট আমরা এরকম ভাবি না। তো ইনভেস্টমেন্ট জার্নিটায় আমাদেরকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের পেশেন্স ভাবে থাকতে হবে। আজকে তোমার কাছে 500 টাকার অ্যামাউন্টটা খুব ছোট লাগছে, আমি জানি এই কথাটা আমি অনেকবার শুনেছি, ভাই আমার তো ইনকামই 5,000 টাকা, আমি কি করে 500 টাকা ইনভেস্ট করবো, কি হবে এই টাকা? কিন্তু বস, 500 টাকায় একদিন তোমার কাছে ওটা 5 লাখ টাকা হবে, সেটা তোমাকে এখন থেকে করতে হবে। তুমি একবারে কোনোদিনও পারো না যে 500 টাকাটা 5 লাখ টাকা দুদিনে হয়ে যাবে, বাট 500 টাকা করে তুমি যদি প্রতি মাসে জমাতে থাকো, একদিন ওরা 5 লাখ টাকা হবে। বাট আমরা ইন্ডিয়ানরা ভাবি না, এই 500 টাকা করে আমরা যদি একটা এফডি করি বা 500 টাকা করে আমরা যদি রেকারিং করি, আমরা মাথায় লাগাই না, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের 500 টাকা করে এফডি হোক, 500 টাকা করে আমাদের রেকারিং হোক। বাট আমরা যখন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট কথা ভাবি, তখনই ভাবি 500 টাকায় কি হবে। কারণ এই জিনিসটা এই জন্য আসে, কারণ আমরা তো জানি ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিটে 5-7% বেশি রিটার্ন পাবো না। কিন্তু শেয়ার মার্কেট নামেই মানুষের মধ্যে খটকা আছে, আরে ওটা তো একটা গ্যাম্বলিং এর জায়গা, তাই জন্য ওখানে ইনভেস্ট করলে হয়তো 500 টাকাটা দুদিনে 1,000 টাকা হয়ে যাবে। এরকম ভাবে কাজ করে না শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট তাতেই রিটার্ন জেনারেট করে দেয় যে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে এবং অনেক বেশি পেশেন্স মেনটেন করে। আমি এই কথাটা বারবার বলছি, কারণ শেয়ার মার্কেটে আর কিচ্ছু নেই। কারণ তুমি যদি না জানো শেয়ার মার্কেট সম্বন্ধে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি প্রতি মাসে ডিসিপ্লিন মেনটেন করছো, এটা। কারণ তোমার হয় অন্য কোম্পানি কাজ করছে, এই যে মিউচুয়াল ফান্ডে তুমি ইনভেস্ট করবে, তোমাকে তো দেখতেই হবে না তোমার পারফরমেন্স কি করছে, কোম্পানি না করছে। তার জন্য তোমার ওখানে একটা ম্যানেজার আছে, যে ম্যানেজার তোমার বিহাফে ইনভেস্ট করছে, মিউচুয়াল ফান্ডটাকে তোমার কন্ট্রোল করছে, ফলে তোমার তো কোনো প্রশ্নই আসছে না। তো বস, যারা স্কুল লাইফে পড়ছো, যারা 11-12 পড়ো বা ফার্স্ট ইয়ারে পড়ো, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আজ থেকে পারলে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলো এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলে একটা ইনভেস্টমেন্ট করো। এবং ইনভেস্টমেন্টটাই তুমি যখন কলেজ শেষ করে যখন তুমি ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটি শেষ করে তুমি প্রফেশনাল কোর্স করবে, বা তোমার যখন বয়সটা 26-27 বছর হবে, তখন দেখবে তোমার হাতে একটা ভালো পরিমাণ একটা ইনকাম, প্যাসিভ ইনকাম হিসেবে জেনারেট হচ্ছে। সেটা আমাদের কাছে করার জন্য এই ভিডিওটা আজকে আমার নিয়ে আসা। তো এই অভ্যাসটা এখন থেকেই শুরু করে দাও, এবং পারলে এই জিনিসটা তোমার আশেপাশে যারা আছে, যারা ছোট, তাদেরকেও শেখাও। এবং তোমার যদি আরও গাইডেন্স লাগে, তুমি আমাকে কল করো, মেসেজ করো এই নাম্বারে। এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো সবার সাথে। আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ।